পৃথিবীর অনেক সন্ত্রাস, গডফাদার, মাফিয়া, অনেক সরকার নিজেকে টিকিয়ে রাখতে গিয়ে লাশের পর লাশ, নিরীহ মানুষের কাঁধে পা রেখে বেঁচে থাকা এবং মানুষকে জেল জুলুম মিথ্যা কেস চাপিয়ে নিজেকে টিকিয়ে রাখা, এগুলো হলো নোংরামি। কোরআনে এমন কোনো নির্দেশ নেই। কোরআন এই সব কিছু থেকে পবিত্র। আল্লাহর যত আসমানি কিতাব সব কিছু থেকে পবিত্র। এখন রসুলুম মিনাল্লাহ, এ ব্যাপারে মুফাসসিরিনে কেরাম আগের যে ওই যে হাত্তা তাতিয়াহুমুল বাইয়িনা, এই যে বাইয়িনা যে শব্দ অকাট্য, হাত্তা তাতিয়াহুমুল বাইয়িনা, মুশরিকিন আর আহলে কিতাবরা ততক্ষণ পর্যন্ত বিরত হবে না যতক্ষণ পর্যন্ত তাদের নিকটে অকাট্য প্রমাণ না আসে। এই বাইয়িনা বলে, অকাট্য প্রমাণ বলে আল্লাহ তাআলা বুঝিয়েছেন বাদালুন মিনাল বাইয়িনাতি ওয়া হুয়া নবিয়্যু মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বাইয়িনা হতে বদল, আর তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থাৎ অকাট্য প্রমাণ একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিন কারণে বাইয়িনা বলা হয়েছে। মুফাসসিরিন কেরাম উল্লেখ করেন, এক নম্বর কারণ, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই তো নবুয়তের উজ্জ্বল প্রমাণ ছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। অর্থাৎ পূর্ব যুগের যত আসমানি কিতাব ছিল সব আসমানি কিতাবে নবীজির এই দেহ অবয়বটাকে নবুয়তের জন্য উজ্জ্বল করে অকাট্য করেই সৃষ্টি করা হয়েছিল। আল্লাহু আকবার। দুই নম্বর কারণ হলো নবী আলাইহিস সালামের এমন একটা জীবন ছিল, তিনি ছিলেন পৃথিবীর সমস্ত মানব জগতের একমাত্র মহামানব যার আকলের মধ্যে কোনো বিষয়ে কোনো ঘাটতি ছিল না, যার জ্ঞান গরিমের মধ্যে সায়েন্স বলেন, বিজ্ঞান বলেন, ইকোনমিক্স বলেন, ইতিহাস বলেন, ঐতিহ্য বলেন, তথ্য বলেন, তত্ত্ব বলেন, ভৌগোলিক জ্ঞান বলেন, মহাবিশ্বের জ্ঞান বলেন। বলবেন এটা কি বললেন? হ্যাঁ, পৃথিবীর কোনো ব্যক্তি যদি 100টি ভাষার উপরেও পাণ্ডিত্য অর্জন করে 101 নম্বরে গিয়ে তার ঘাটতি আছে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞানে গুণে কোনো ঘাটতি নেই, কোনো ঘাটতি নেই। 3 নম্বর, তার জীবনে মুআজিজা ছিল সুস্পষ্ট, এবং সমস্ত নবী রসুলদের চাইতে আমাদের নবীজির মুআজিজা ছিল সংখ্যার দিক দিয়ে সবচেয়ে বেশি। অকাট্য মুআজিজা, অকাট্য দলিল, বাইয়িনাত, সেটা হলো কোরআনুল করিম। এটা একটা মুআজিজা নবীর জীবনে। মেরাজ একটি মুআজিজা, নবীজির নবুয়তটাও এক আশ্চর্য ঘটনা। এগুলি কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাইয়িনা বলে উল্লেখ করেছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তা'তিয়াহুমুল বাইয়িনাহ রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা ফিহা কুতুবুন কাইয়্যিমা। সম্মানিত সুধী, 30 নম্বর পারার ধারাবাহিক তাফসিরের আলোকে আমরা আজকে আলোচনা শুনতে যাচ্ছি সূরাতুল বাইয়িনা। সূরাতুল বাইয়িনাটা মক্কায় অবতীর্ণ নাকি মদিনায় অবতীর্ণ, এটা নিয়ে বিশদ ইখতিলাফ এবং মতানক্য থাকলেও অধিকাংশ মুফাসসিরিনে কেরামদের মত হচ্ছে সূরাতুল বাইয়িনা মদিনায় অবতীর্ণ। সূরাতুল বাইয়িনাতি মাদানিয়্যাহ। সূরাতুল বাইয়িনার আয়াত সংখ্যা 8, শব্দ সংখ্যা 25, অক্ষর সংখ্যা 149। সূরাতুল বাইয়িনা অবতীর্ণের একটি প্রেক্ষাপট রয়েছে, খুব নাজুক একটি প্রেক্ষাপট। নবী আলাইহিস সালাম যখন নবুয়ত প্রাপ্ত হননি বা তিনার জন্মের আগে থেকেও ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে খুব ব্যাপকভাবে সুপরিচিত ছিলেন আমাদের নবীজি।
আপনারা সূরাতুদ দুহার তাফসীরের মধ্যে শুনেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানেও নবী আলাইহিস সালামের বিষয়ে বলেছেন, আমি সেই আলোকে অনেক আয়াত উল্লেখ করেছি। তার মাঝে একটি আয়াত সূরাতুল বাকারাতে এসেছে। আল্লাহ বলেছেন, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। ইহুদি আর খ্রিস্টানরা নবী আলাইহিস সালামকে নিজের সন্তানদের মতোই চিনতেন। এমন চিনত যে চিনার মধ্যে কোনো প্রকার কোনো অস্বচ্ছতা, কোনো জড়তা, কোনো সন্দেহ কিছুই ছিল না। কারণ তাদের কাছে যে আসমানি কিতাব ছিল, তাওরাত এবং ইনজিল, এই সমস্ত আসমানি কিতাবের মধ্যেই নবী আলাইহিস সালামকে নিয়ে ডিটেলস পরিচয় আল্লাহ তাআলা তুলে ধরেছিলেন। যে কারণে নবী আলাইহিস সালামের নবুয়তের আগেই ইহুদি আর খ্রিস্টানরা আফসোস করতো আর বলতো, আখিরি জামানার পয়গম্বরের নবুয়ত প্রাপ্তি পর্যন্ত আমি যদি হায়াত পেতাম তো অবশ্যই তাকে রসুল হিসেবে মানতাম, তার প্রতি অবতীর্ণকৃত আসমানি কিতাবকে আসমানি কিতাব হিসেবেই বিশ্বাস করতাম। তো যখন দেখা গেল রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছেন এবং কোরআনুল করিমের দাওয়াত তাদেরকে দিচ্ছেন, কোরআনের সূরা আয়াতসমূহ তেলাওয়াত করে করে নবী আলাইহিস সালাম তাদেরকে শোনাচ্ছেন, তো তারা অস্বীকার করল। কেউ তো স্বীকার করলো, অধিকাংশ অস্বীকার করল। এই সময়ই আল্লাহ তাআলা সূরাতুল বাইয়িনা অবতীর্ণ করেছেন এবং তাদেরকে বিভিন্ন ইবাদতের জন্য হুকুম দিয়েছেন। মূর্তি পূজা থেকে, শিরক থেকে তাদেরকে দূরে থাকার জন্য আদেশ করেছেন, ইত্যাদি ইত্যাদি। সূরাতুল বাইয়িনা আল্লাহ তাআলা বলছেন, لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة رسول من الله يتلو صحفا مطهرة فيها كتب قيمة وما تفرق الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءتهم البينة وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين। আহলে কিতাবদের মধ্য থেকে যারা আর মুশরিকিনদের মধ্য থেকে যারা, আহলে কিতাব এবং মুশরিকিনদের মধ্য থেকে যারা কুফরি করেছে, তারা বিরত হবে না হাত্তা তাতিয়াহুমুল বাইয়িনা, যতক্ষণ পর্যন্ত না তাদের নিকটে সুস্পষ্ট অকাট্য কোনো প্রমাণ না আসে। মুফাসসিরিনে কিরাম এখানে একটি বিষয় উল্লেখ করেছেন, সেটা হলো আহলুল কিতাবকে আর মুশরিককে। আহলুল কিতাব হলো, কিতাবধারী হচ্ছে ইয়াহুদি এবং খ্রিস্টান। আহলুল কিতাব বললেই স্পষ্ট ভাষা আমরা বুঝে নিব ইয়াহুদি এবং খ্রিস্টান, যাদেরকে রব্বুল আলামিন আসমানি কিতাব দিয়েছিলেন। আর ইয়াহুদিদেরকে তো আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের মাধ্যমে তাওরাত দিয়েছিলেন, খ্রিস্টানদেরকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা রূহুল্লাহর মাধ্যমে ইনজিল দান করেছিলেন। এই আহলুল কিতাব যারা, এরা হলো ইয়াহুদি এবং খ্রিস্টান।
এদের মধ্য থেকে আবার কেউ তো ছিল কাফের, অর্থাৎ ওই যে শুরুতে যে একটি প্রেক্ষাপট বলা হলো যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত পেলে ওই সময় পর্যন্ত তারা জীবন পেলে, হায়াত পেলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তকে তারা স্বীকার করবে। কিন্তু দেখা গেল সত্যি নবীজির নবুয়তের সময় তো তারা সেই গোষ্ঠীটি উপস্থিত ছিল ঠিকই, কিন্তু না, তারা নবুয়তকে মানল না, কোরআনকে মানল না, আল্লাহর আসমানি কিতাব ফুরকান যা হিদায়াতের জন্য এসেছে সেটাকে তারা অস্বীকার করলো, মানল না, তালবাহানা শুরু করলো। এই কারণে তারা কাফের, অস্বীকার করার কারণে। আরেকদিকে খ্রিস্টান, এরাও ঠিক একই আচরণ করলো, তাদের ওয়াদায় তারা ওয়াদাবদ্ধ থাকতে পারল না। আর মুশরিকদের কথাও আল্লাহ তাআলা বললেন, মুশরিকদের মধ্যেও তো অনেকেই ছিল কাফের। মুশরিকদের কাছেও যখন নবী আসলো এবং আল্লাহর কোরআন আসলো, তখনও ঠিক তারা নবী অস্বীকার করলো, কোরআন অস্বীকার করলো, সেক্ষেত্রেও তারা কুফরি করে বসলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করার এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্র করার তো কোনো সুযোগই ছিল না। কারণ হলো হুজুর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো প্রথম জীবন থেকে আন্দোলন করে 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 তিনি নবী হওয়ার দাবি করেননি। আল্লাহ তাআলা তিনাকে নবুয়ত দান করেছেন, অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন, যিনি শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। তিনাকে আল্লাহ তাআলা শেষ নবী মনোনীত করেছেন, তিনার পরে আর কোনো নবী হবে না, খতম করে দিয়েছেন নবুয়তের দরজা। এমন কি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সেকেন্ড আগেও জানতেন না নবুয়ত প্রাপ্তির, যে তিনাকে নবুয়ত দেওয়া হবে। তিনি ধ্যানমগ্ন ছিলেন, তিনি সৎ কাজ করতে ভালোবাসতেন, তিনি মাজলুমের পাশে দাঁড়াতে নিজেকে খুব স্বাচ্ছন্দ্যবোধ করতেন, গরিবের সহায় হতে ভালোবাসতেন, অসহায়ের সহায় হতেন, দুঃখের দুঃখে তিনি দুঃখিত হতেন, ইত্যাদি ইত্যাদি। এভাবেই তিনার জীবনটা তিনি চালাচ্ছিলেন। তিনি কখনোই চাননি যে আমি নবী হব, আর নবী হওয়ার ব্যাপারে আমি ভোটে দাঁড়াবো, অমক অমক ইত্যাদি ইত্যাদি। কোনো পরিকল্পনাই তিনার ছিল না। আল্লাহ প্রদত্ত নবুয়ত, আল্লাহ প্রদত্ত সে আসমানি কিতাব, এটাকে মুশরিকরাও অস্বীকার করে কুফরি করলো, এবং আহলুল কিতাব যারা ইহুদি আর খ্রিস্টান এরাও অস্বীকার করে কুফরি করলো। সেই কাফেরদের কথা আল্লাহ তাআলা বলছেন, লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুফাক্কিন হাত্তা তা'তিয়াহুমুল বাইয়িনাহ। মুনফাক্কিনা হাত্তা তা'তিয়াহুমুল বাইয়িনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝিয়ে দিলেন, মুশরিকদের মধ্যে যারা কুফরি করেছে, আহলুল কিতাব অর্থাৎ ইহুদি আর খ্রিস্টানদের মধ্যে যারা কুফরি করেছে, এরা তো ততক্ষণ বিরত হবে না যতক্ষণ পর্যন্ত তাদের নিকটে সুস্পষ্ট, অকাট্য, উজ্জ্বল কোনো প্রমাণ না আসে। মুফাসসিরিনে কেরাম এখানে একটি প্রশ্ন উঠিয়েছেন, আহলুল কিতাব, এরপরে মুশরিকিনদের কথা আল্লাহ বলেছেন, মুশরিকিনদের আগে আহলুল কিতাবদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন বললেন? মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, মুশরিকদের পূর্বে আহলে কিতাবদের কথা উল্লেখ করার 4টি কারণ তাফসিরে উল্লেখ করা হয়েছে। 1 নম্বর কারণ, আহলে কিতাব ছিল সমাজের প্রভাবশালী ব্যক্তি। কেন প্রভাবশালী ছিল? কারণ এই তাওরাত এবং ইনজিল, এই পূর্ব যে কিতাবগুলি, আসমানি কিতাবগুলি আল্লাহ তাআলা দিয়েছিলেন, এই আসমানি কিতাবগুলির মধ্যেই আখিরি জামানার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ছিল এবং তার পরিচয় ছিল, যে কারণে সমাজের মানুষের কাছে এই মানুষগুলো, আহলে কিতাবরা খুব সুনাম অর্জন করেছিল। সর্বনাশ, এদের কাছে এমন কিতাব আছে যে কিতাবের ভিতরে তারা ভবিষ্যৎবাণী বলতে পারে, আখিরি জামানার পয়গম্বর কেমন হবে দেখতে, আল্লাহু আকবার কবীরা, তিনার চোখ কেমন হবে, নাক কেমন হবে, তিনার কথার ধরন কেমন হবে, তিনার আবির্ভাব কোথায় হবে, কিভাবে হবে, একদম দিবালোকের মতোই পরিষ্কার ছিল
যেমন সূরাতুল বাকারা আল্লাহ তাআলা বলেছেন, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, তাদের সন্তানদের মতোই তারা নবী আলাইহিস সালামকে এভাবেই পরিষ্কার চিনত। আর তাদের পূর্বর কিতাবের মধ্যে এত সুস্পষ্ট ছিল, পিতার নাম কি হবে, দাদার নাম কি হবে, এভরিথিং, সব ধরনের পরিষ্কার বর্ণনা ছিল, যে কারণে সমাজের মানুষের কাছে তাদের একটা আলাদা দাপট ছিল। এবং তারা সেই পূর্বসূরি ছিল যারা ধর্মীয় অনুভূতি লালন করে আসছিল, এই জন্য সমাজে মানুষ তাদেরকে শ্রদ্ধা করত, ভক্তি করত। আরেকটি বিষয় ছিল, এই আহলুল কিতাবরা ছিল আলেম, তাওরাতের আলেম, ইনজিলের আলেম। এই আলেম হিসাবে তাদেরকে মানুষ সম্মান করত। কোরআনুল কারীমের আয়াতেও আল্লাহ বলেছেন না, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। নবীজি, আপনি বিশ্ববাসীকে বলে দেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যে জানে আর যে জানে না, দুইজন তো এক হতে পারে না। জান্নেওয়ালার দাম সব যুগে সব সময়ই বেশি ছিল। সেই জামানায় মানুষ জান্নেওয়ালাদের দাম বেশি দিত, যে কারণে মুশরিকিনদের পূর্বে আহলুল কিতাবদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন সম্মানের দিকে খেয়াল করে। 2 নম্বর যে বিষয়টি, সূরাতুল বাইয়িনা, এটা মাদানী সূরা। মদিনাতে বিশেষ করে আহলে কিতাবদেরই বসবাস ছিল, বিধায় আগে আহলে কিতাব, পরে মুশরিকদের কথা উল্লেখ করা হয়েছে। বিশেষ করে এটা মনে রাখবেন আপনারা যে মক্কাতে মুশরিকদের বসবাস ছিল বেশি, তাদের প্রভাব ছিল বেশি, আর মদিনাতে ইহুদিদের প্রভাব ছিল বেশি, এরপরে খ্রিস্টানদের প্রভাব ছিল। এই কারণেই সূরাটি মদিনা অবতীর্ণ হয়েছে, আর মদিনাতে এদের প্রভাব ছিল বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে আহলুল কিতাবদের কথা উল্লেখ করেছেন, এরপরে মুশরিকিনদের কথা উল্লেখ করেছেন। 3 নম্বর, আহলে কিতাব হওয়ার কারণে সমাজের মানুষ তাদেরকে অনুসরণ করত। তারা যখন কুফরি করলো, সমাজের মানুষও তাদের দেখাদেখি কুফরি করতে লাগলো। এই জন্যই মুশরিকদের পূর্বে আহলে কিতাবদের কথা উল্লেখ করা হয়েছে, কারণ সমাজের মানুষ তাদের অনুসরণ করত। তারা ভালো করলে ভালো করত, মন্দ করলে মন্দ করত। হাফেজ ইরাকি এ ব্যাপারে একটি কথা বলেছেন। তিনি অবশ্য আল্লাহ রসুলের বিষয়ে উল্লেখ করে বলেছেন, হালাকু উম্মতি আলিমুন ফাজিরুন ওয়া আবিদুন জাহিলুন ওয়া শাররুশ শিরারি শিরারুল উলামাই ওয়া খায়রুল খিয়ারি খিয়ারুল উলামাই। নবী আলাইহিস সালাম বলছেন, আমার উম্মত ধ্বংস হবে এক শ্রেণীর পাপিষ্ঠ আলেম এবং মূর্খ ইবাদতকারীর কারণে। হে বিশ্বের মানুষ, তোমরা যদি পৃথিবীর শ্রেষ্ঠ কিছু দেখতে চাও, খায়রুল খিয়ারি খিয়ারুল উলামা, একজন আলেমের দিকেই তাকাও, একজন আমলদার আলেমের দিকে তাকাও, সে পৃথিবীর সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ। আর তোমরা যদি নিকৃষ্ট কিছু দেখতে চাও, শাররুশ শিরারি শিরারুল উলামা আই শাররুল খালক, তোমরা সৃষ্টির নিকৃষ্ট কিছু দেখতে চাইলে একজন আলেমের দিকেই তাকাও, পাপিষ্ঠ আলেম। তাহলে একজন আমলদার আলেম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, পাপিষ্ঠ আলেম পৃথিবীর সর্বনিকৃষ্ট। কারণ কি? একজন নেককার আলেম, তার অনুসরণ করলে 10 জন লোক সুন্দর পথ পাবে, জান্নাতের পথ পাবে। আর একজন বদকার আলেম, আলেম মাথায় পাগড়ি, মুখে লম্বা দাড়ি, গায়ে লম্বা জামা, কিন্তু সে গালমন্দ করে, পাপের কথা বলে, গীবত করে, শিকায়াত করে, চুগলখড়ি করে, মুনাফিকি করে। আলেম কিন্তু দুনিয়াদারদের পিছনে ছুটতে থাকে, আল্লাহর পেছনে ছুটা বাদ দিয়ে। আলেম কিন্তু সে সুদি কারবারের সঙ্গে জড়িয়ে পড়েছে, নাউজুবিল্লাহি মিন জালিক। তো একজন আলেম যখন গুনার কাজের দিকে ঝুঁকে পড়ে, তখন কিন্তু সমাজের মানুষগুলো তাদের অনুসরণ করতে থাকে। এই যে দেখুন, বর্তমান আমাদের বাংলাদেশে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে 5ই আগস্টের পর থেকে আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর সদস্যরা সহ শেখ মুজিবুর রহমানের মূর্তিগুলো ভেঙে ভেঙে ক্লিয়ার করেছে। ছবির মূর্তি, ভাস্কর্য সহ সব কিছুই ক্লিয়ার করেছে। এখন আপামর জনতা সহ বাংলাদেশে মাজার ভাঙ্গা আরম্ভ করেছে, বিভিন্ন মাজার তারা ভেঙে গুড়িয়ে দিচ্ছে।
এখানে দেখেন দুটি গ্রুপ হয়ে গেছে। যারা মাজার পূজারী আলেম ওরা কিন্তু আবার হুঙ্কার দিচ্ছে, আল্লাহর ওলিদের মাজার তোমরা ভেঙে দিচ্ছ। আর ওদের সঙ্গে কিছু জনসাধারণ, জি হুজুর ঠিক বলেছেন, ঠিক বলেছেন। কারণ হুজুর বলছে মাজারের পক্ষে, এখন জনসাধারণ বুঝুক আর না বুঝুক, ঠিক বলেছেন হুজুর। আরেক পক্ষের আলেমরা বলছে না না মাজার রাখা যাবে না। বেশ কিছু মানুষ তাদের পক্ষেও ঠিক বলেছেন, হুজুর বলছেন। আসলে ঘটনাটা কি? কোনো পীর সাহেব, কোনো আল্লাহওয়ালা, কোনো নবী রসুল, কোনো সাহাবায়ে কেরাম কখনোই বলে যাননি যে আমার মরার পরে আমার এরকম পাকা মাজার হতে হবে, দোতলা, তিনতলা, পাঁচতলা, 10 তলা গম্বুজ বিশিষ্ট হতে হবে, এখানে বড় বড় ড্যাক বসাতে হবে, হাঁড়ি চাঁদা তুলতে হবে, খিচুড়ি পাকাতে হবে। কোনো আল্লাহর ওলি এমন বলে যাননি। এটা পরবর্তীতে যারা পেট পূজারি, সে আল্লাহওয়ালাদেরকে নিয়ে নিজেকে পেট বাঁচানোর জন্য এগুলি বানিয়েছে। আপনারা খুব ভালো করে ইতিহাস জানেন এবং শুনেছেন, রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আতহার, পবিত্র রওজা শরীফ, সেটাও বাইন্ডিংস ছিল না, যে কারণে ইহুদিরা আমার নবীজির লাশ চুরি করতে এসেছিল। সুলতান জঙ্গির রহমতুল্লাহ আলাইহিকে আল্লাহর হাবিব যখন স্বপ্নে দেখালেন, তখন তিনি এসে এই আসামিকে শনাক্ত করলেন, আগুন ধরে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিলেন। এবং এক সময় নবী আলাইহিস সালামের এই রওজা আতহার চতুর্দিক দিয়ে সীসা ঢালা করে একদম ফাউন্ডেশন করে তুলে এটাকে সংরক্ষণ করলেন, যাতে নবীজিকে কেউ বেহরমতি করতে না পারে, অপমান করতে না পারে। এছাড়া আপনি দেখেন, কোনো পীর আবু বকর, ওমর, উসমান, আলী, কোনো পীর আবু হুরাইরা, আবু তালহা, কোনো পীর হজরত ফাতিমাতুজ জাহরা, কোনো পীর হজরত খাদিজাতুল কুবরা, তাদের চাইতে কোনো পীরের দাম বেশি হতে পারে না। একজন আদনা থেকে আদনা সাহাবার ঘোড়ার পায়ের নিচের খুরের ধুলিকণার সমতুল্যও না একজন সাহাবীর ঘোড়ার খুরের নিচের যে ধুলিকণা, তার সমতুল্যও না একজন পীর। একজন সাহাবীর মর্যাদা এত বেশি। সেখানে মক্কায় যান, মদিনায় যান, কোনো সাহাবায়ে কেরামদের কবর কখনোই পাকা ছিল না। বড়জোর মাথার কাছে আর পায়ের কাছে এক টুকরো পাথর ছিল। এখন অনেক কবর থেকে সেটাও সরিয়ে দেওয়া হচ্ছে। কবর তো থাকবে একদম সাধারণ, অথচ সেই কবর এখন পাকা করে সেখানে বিতর্ক করা হচ্ছে। কেউ বলছে মদের আড্ডা ভাঙতে পারছেন না। আরে ভাই, মদের আড্ডা তো অবশ্যই হারাম, কিন্তু সেখানে তো শিরিকের পরিবেশ না। ধর্মীয় অনুভূতিতে আঘাত করে আপনি যে মাজার সিস্টেম করলেন, সেখানে মানুষ নামাজ পড়ে, সেজদা দেয়, এটা ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হচ্ছে। শিরিকের পরিবেশ রাখাটা একদম হারাম। সুতরাং আমি বলছি, পক্ষ বিপক্ষ না করে নামাজ মানুষ মসজিদে পড়বে, আর আল্লাহর ওলি যারা, তাদের কবর স্বাভাবিক যেমন ছিল তেমনই থাকবে। যে কারণে পূর্ব যুগের যত এই আহলুল কিতাব ছিল, এদেরকে মানুষ চরম সম্মান করত, শ্রদ্ধা করত, ভালোবাসত। আর তারা যখন স্লিপিং ঘটলো, তাদের যখন পদস্খলন ঘটলো, মানুষ তাদের অনুসরণ করতে লাগলো। এই জন্য সাবধান মুমিন মুসলমান, বর্তমানে যে কোনো হুজুর আর যে কোনো মোল্লা মুন্সি একদিকে ডাক দিলে দৌড় দেওয়া যাবে না। বুঝতে হবে যে আসলে সে কোরআনের সঙ্গে মিল রেখে আমাকে ডাক দিচ্ছে কিনা। যদি তার কথা কোরআন হাদিসের সঙ্গে মিল না থাকে, তার ডাকে সাড়া দেওয়া যাবে না। সে যত বড় পাগড়িধারী হোক আর দাড়িওয়ালা টুপিওয়ালা হোক, সাড়া দিতে গেলে একটু হিসাব করেই সাড়া দিতে হবে। আর কোরআনুল কারীমের কবর সংক্রান্ত যতগুলো আয়াত আমি পড়েছি, কোনো আয়াতে মৃত্যুর পরে মানুষকে কবর দিয়ে তারপরে সেখানে সংরক্ষণ করে ফাউন্ডেশন দিয়ে উঁচা করে গম্বুজ বানাতে হবে, সুস্পষ্টভাবে এবং অস্পষ্টভাবেও কোরআনের কোনো আয়াতে এমন কথা আমি পাইনি। কবর শব্দে কোরআনে আয়াত আছে, ফাকবারাহ শব্দে কোরআনে আয়াত আছে, মাকাবির শব্দে কোরআনে আয়াত আছে। এরকম 8 জায়গায় আমি পেয়েছি আমার তদন্তে। আপনাদের তদন্ত যদি আপনারা করেন আরও বেশি পেতে পারেন কবর সংক্রান্ত আয়াত, কিন্তু আমি 8 জায়গায় পেয়েছি।
কবর সংক্রান্ত শব্দে আয়াত। আমি কোনো জায়গাতে মাজার সংক্রান্ত কোনো শব্দ আমি পাইনি কোরআনে। হাদিসে আপনি যত হাদিস দেখেন, যারা মাজারের পক্ষে এখন কথা বলছেন, এই যে গিয়াসউদ্দিন তাহেরি সাহেব যে হুঙ্কার দিয়েছে, ওরে বাবারে বাবা। তা আমি বলবো এই রকম হুঙ্কার আর কিছু আজগুবি যুক্তি তর্ক না করে আপনার যদি সমর্থন থাকে অবশ্যই কোরআনের পক্ষে, মাজারের পক্ষে কোরআন থেকে একটি আয়াত দেখান, একটি হাদিস দেখান অন্তত, যে এই হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন যে তোমরা আমার উম্মত মরে গেলে তোমাদের কবরটা ভালো করে পাকা করবে, মজবুত করবে, গম্বুজ বানাবে, সেখানে শিরনি রানবে আর খাবে। এরকম কোনো হাদিস আছে? এমন কোনো আয়াত আছে? আমাদের জানা নেই। আপনাদের কারো যদি জানা থাকে দয়া করে জানাবেন। তো মূল কথা হলো যে এই বিষয়গুলো অবশ্যই আমাদের এড়িয়ে যেতে হবে। যা কোরআনে নাই, হাদিসে নাই, তা নিয়ে তর্ক বিতর্ক করা, কাদা ছোড়াছুড়ি করা, পরিবেশকে উত্ত্যক্ত করা, এটা কখনোই উচিত না। মুশরিকিনদের পূর্বে আহলে কিতাবদের কথা আল্লাহ উল্লেখ করলেন। এর ৪র্থ নম্বর কারণ হলো এই মুশরিকিনরা, আহলুল কিতাব যারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী এটা জেনেও আহলে কিতাবিগণ শেষ নবী অস্বীকার করেছে বিধায় তাদের কথা আগে বলা হয়েছে। মুশরিকরা কিন্তু পূর্ব থেকে ওইভাবে জানতো না যেভাবে জানতো আহলে কিতাবরা। কারণ আহলে কিতাবদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানি কিতাব দিয়েছেন। এই আসমানি কিতাবের মধ্যে তাওরাতে, জবুরে তাদের একদম পরিষ্কার জানা ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। এটা কিন্তু মুশরিকরা ওইভাবে জানতো না। এরা জানার পরেও অস্বীকার করেছে বিধায় আল্লাহ তাআলা আহলুল কিতাবদের কথা আগে উল্লেখ করেছেন। এখন আল্লাহ তাআলা এরপরে বলছেন, রসুলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা, আল্লাহর পক্ষ থেকে একজন রসুল ইয়াতলু তেলাওয়াত করবেন সুহুফাম মুতাহহারা, পবিত্র সহিফা সমূহ। সুহুফান হলো আসলে পৃষ্ঠা, পাতা। আল্লাহ তাআলা লৌহে মাহফুজে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ, লৌহে মাহফুজে কোরআনুল কারীমকে সুসংরক্ষিত রেখেছেন, লিপিবদ্ধ করে রেখেছেন। সেখান থেকে প্রয়োজনে 1 আয়াত, 2 আয়াত, 5 আয়াত, 10 আয়াত, 1 রুকু, 2 রুকু, 1 সূরা, 2 সূরা, কম বেশ এভাবে অবতীর্ণ করে করে প্রয়োজনে প্রয়োজনে জানিয়েছেন পাতা আকারে। আবার কোন কোন মুফাসসিরিনে কিরাম এ বিষয়ে সুহুফ, এই সুহুফান বলতে উল্লেখ করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন রসুল যিনি শুধু কোরআনের তেলাওয়াত করে শোনাবেন তা নয়, তিনি পূর্বযুগের যত সহিফা এবং আসমানি কিতাব সব কিছু তিনি পাঠ করে শোনাবেন। এবং আল্লাহ তাআলার যত আসমানি কিতাব রয়েছে, সহিফা এবং আসমানি কিতাব মুতাহহারা, এই সব কিছু পবিত্র, এর মধ্যে কোনো অপবিত্রতা নাই, এর মধ্যে মানুষকে মিথ্যার শিক্ষার কোনো রাস্তা নাই, মিথ্যা শিক্ষা দিবে এমন কোনো শব্দ নেই, সত্যের বিরুদ্ধে মানুষকে কথা বলতে শিখায় না, মানুষকে মানুষের হক নষ্ট করতে শিখায় না, এরপরে মানুষ হত্যার জন্য এই কিতাব সুস্পষ্টভাবে আদেশ দেয় না। তবে হ্যাঁ, অন্যায় যে করে তার শাস্তির কথা বলা হচ্ছে। একটা সুস্থ স্বাভাবিক মানুষকে একজন আরেকজন হত্যা করো এমন কোনো হুকুম নেই। যেমন পৃথিবীর অনেক সন্ত্রাস, গডফাদার, মাফিয়া, অনেক সরকার নিজেকে টিকিয়ে রাখতে গিয়ে লাশের পর লাশ, নিরীহ মানুষের কাঁধে পা রেখে বেঁচে থাকা এবং মানুষকে জেল জুলুম মিথ্যা কেস চাপিয়ে নিজেকে টিকিয়ে রাখা, এগুলো হলো নোংরামি। কোরআনে এমন কোনো নির্দেশ নেই। কোরআন এই সব কিছু থেকে পবিত্র। আল্লাহর যত আসমানি কিতাব সব কিছু থেকে পবিত্র। এখন রসুলুম মিনাল্লাহ, এ ব্যাপারে মুফাসসিরিনে কিরাম আগের যে ওই যে হাত্তা তাতিয়াহুমুল বাইয়িনা, এই যে বাইয়িনা যে শব্দ অকাট্য, হাত্তা তাতিয়াহুমুল বাইয়িনা, মুশরিকিন আর আহলে কিতাবরা ততক্ষণ পর্যন্ত বিরত হবে না যতক্ষণ পর্যন্ত তাদের নিকটে অকাট্য প্রমাণ না আসে। এই বাইয়িনা বলে, অকাট্য প্রমাণ বলে আল্লাহ তাআলা বুঝিয়েছেন বাদালুন
মিনাল বাইয়িনাতি ওয়া হুয়া নবিয়্যু মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বাইয়িনা হতে বদল, আর তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ অকাট্য প্রমাণ একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3 কারণে বাইয়িনা বলা হয়েছে। মুফাসসিরিন কেরাম উল্লেখ করেন, 1 নম্বর কারণ, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই তো নবুয়তের উজ্জ্বল প্রমাণ ছিলেন। সুবহানাল্লাহি বিহামদি। অর্থাৎ পূর্ব যুগের যত আসমানি কিতাব ছিল সব আসমানি কিতাবে নবীজির এই দেহ অবয়বটাকে নবুয়তের জন্য উজ্জ্বল করে অকাট্য করেই সৃষ্টি করা হয়েছিল। আল্লাহু আকবার। কেমন হবে তিনার চুল? পূর্ব যুগের আসমানি কিতাবে ধারাবাহিকভাবে তা বলা হয়েছিল। কেমন হবে তিনার ভ্রু, কপালটা কেমন হবে, নাক কেমন হবে, চোখ কেমন হবে, তিনার ঠোঁট কেমন, গালটা কি বসে যাওয়া হবে না গোস্তপূর্ণ হবে, দাড়ি ঘন হবে না পাতলা হবে, চমকদার হবে না দেখতে কুৎসিত লাগবে, তার হাত কেমন হবে, পা কেমন হবে, বক্ষ কেমন হবে, এভরিথিং, তার সব কিছুর মধ্যেই এমন একটা চমক আর এমন একটা উজ্জ্বলতা সৃষ্টি করা হয়েছিল, একজন মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলেই সে বুঝতে পারত যে ইনি সেই বাইয়িনা, ইনি সেই শরিয়াতের অকাট্য প্রমাণ, ইনি সে নবুয়তের অকাট্য প্রমাণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে বাইয়িনা বলে আখ্যায়িত করেছেন। এটা 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হলো, নবী আলাইহিস সালামের এমন একটা জীবন ছিল, তিনি ছিলেন পৃথিবীর সমস্ত মানব জগতের একমাত্র মহামানব, যার আকলের মধ্যে কোনো বিষয়ে কোনো ঘাটতি ছিল না, যার জ্ঞান গরিমার মধ্যে সায়েন্স বলেন, বিজ্ঞান বলেন, ইকোনমিক্স বলেন, ইতিহাস বলেন, ঐতিহ্য বলেন, তথ্য বলেন, তত্ত্ব বলেন, ভৌগোলিক জ্ঞান বলেন, মহাবিশ্বের জ্ঞান বলেন। বলবেন এটা কি বললেন? হ্যাঁ, পৃথিবীর কোনো ব্যক্তি যদি 100টি ভাষার উপরেও পাণ্ডিত্য অর্জন করে 101 নম্বরে গিয়ে তার ঘাটতি আছে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞানে গুণে কোনো ঘাটতি নেই, কোনো ঘাটতি নেই। যে সময় মহাকাশ নিয়ে মানুষ চিন্তা করবে তো দূরের কথা, সেই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহাকাশের খবর মানুষকে বলতেন। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজুল আলীম। ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদীম। লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন নবীজির মাধ্যমে, নবীজির জবান দিয়ে বের হচ্ছে, ও বিশ্বের বৈজ্ঞানিকেরা, তোমরা কখনো বলো চাঁদ ঘোরে, কখনো বলো সূর্য ঘোরে, কখনো বলছো পৃথিবী ঘোরে, কখনো বলছো না পৃথিবী ঘোরে না। আরে ১,৫০০ বছর পূর্বে রব্বে কায়নাত তিনি বলে দিয়েছেন, ওয়াকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। সব কিছুই ঘুরে, সূর্য ঘুরে, চাঁদ ঘুরে, তারকা ঘুরে, পৃথিবী ঘুরে, গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, ব্ল্যাক হোল, ধূমকেতু, উল্কাপিণ্ড, যার যার কক্ষপথে সে ঘুরতে থাকে, চলতে থাকে। যখন মানুষ মহাকাশ নিয়ে ভাবতেই পারেনি, তখন মহাকাশের সংবাদ দিয়েছেন আমার নবীজি। সমস্ত বৈজ্ঞানিকরা তার জ্ঞান গরিমার সামনে মাথা নত করতে বাধ্য হয়েছে। স্বামী হিসাবে কেউ যদি আমার নবীজিকে দেখতে চায়, তিনি হবেন পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী। রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে যদি কেউ নবীজিকে দেখতে চায়, তো পৃথিবীর শ্রেষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্ব আমার নবীজি। আল্লাহু আকবার কাবীরা। কেউ যদি ব্যবসায়ী হিসেবে আমার নবীজিকে দেখতে চায়, তো পৃথিবীর শ্রেষ্ঠ ব্যবসায়ী আমার নবীজি। আল্লাহু আকবার। কেউ যদি আমার নবীজির ব্যবসা নীতিমালা ফলো করে, তো ইনশাআল্লাহ সে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ব্যবসায়ী হবে। কেউ যদি রাজনীতি শিখতে চায়, তো আমার নবীজির রাজনৈতিক জীবনকে দেখলে সে পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ হবে। কেউ যদি সম্মানী হতে চায়,
আমার নবীজির কলা কৌশলগুলো ফলো করলে সে পৃথিবীর শ্রেষ্ঠ সম্মানী অবস্থানের দিকে যেতে থাকবে। এমন কোনো জ্ঞান নেই যে জ্ঞানের কোনো কমতি পৃথিবীর জন্য আমার নবীজির কম ছিল, কোনো কমতি ছিল না, কোনো ঘাটতি ছিল না। সব মানুষের জ্ঞানের একটি পরিসীমা, সীমাবদ্ধতা ছিল। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন মহামানব যার জ্ঞান গরিমার মধ্যে কোনো ঘাটতি ছিল না। তিনি ছিলেন সমস্ত নবীদের নবী, সাইয়্যিদুল মুরসালিন, ইমামদের ইমাম, ইমামুল মুরসালিন। তিনি তো রাহমাতুল লিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত জগতের তো রব, প্রতিপালক আল্লাহ। কিন্তু ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, আর সমস্ত জগতের জন্য রহমত করে বানিয়েছেন আমার রব আমার নবীজিকে। তো একজন ব্যক্তিত্ব এমনিতে রহমত হতে পারে না। সমস্ত জগৎ বলতে কি বোঝায়? শুধু পৃথিবী বোঝায় না। 7 আসমান, 7 জমিন, আরশ, কুরসি, লৌহ কলম, গ্যালাক্সি, ব্ল্যাক হোল, ধূমকেতু, উল্কাপিণ্ড, যা আছে এভরিথিং, সমস্ত জগতের জন্য রহমত আমার নবীজি। তো তার জ্ঞান গরিমার কমতি থাকলে তিনি কোন যোগ্যতা বলে তাকে রহমতুল লিল আলামিন আল্লাহ বানাবেন? কোরআন প্রমাণ করছে তার জ্ঞান গরিমার কোনো সাইডের কোনো ঘাটতি ছিল না। বিধায় আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে বাইয়িনা বলে, নবুয়তের অকাট্য প্রমাণ বলে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। 3 নম্বর, তার জীবনে মুআজিজা ছিল সুস্পষ্ট, এবং সমস্ত নবী রসুলদের চাইতে আমাদের নবীজির মুআজিজা ছিল সংখ্যার দিক দিয়ে সবচেয়ে বেশি। অকাট্য মুআজিজা, অকাট্য দলিল, বাইয়িনাত, সেটা হলো কোরআনুল কারীম। এটা একটা মুআজিজা নবীর জীবনে। মেরাজ একটি মুআজিজা, নবীজির নবুয়তটাও এক আশ্চর্য ঘটনা। এগুলি কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাইয়িনা বলে উল্লেখ করেছেন। ফিহা কুতুবুন কাইমা, পবিত্র সহিফা সমূহ রসুল তো তেলাওয়াত করবেনই, আর সেই সহিফার মধ্যে কি আছে আল্লাহ তাআলা নিজে বর্ণনা দিচ্ছেন। ফিহা, ওই সমস্ত সহিফাতে রয়েছে কুতুবুন, বিধানাবলী, কাইয়িমা, সঠিক বিধানাবলী, স্বচ্ছ সুন্দর বিধান যা মানব জীবনের জন্য একদম অপরিহার্য দুনিয়া এবং আখিরাতে, সে বিধানাবলী রয়েছে এখানে। কুতুবুন, কিতাবের বহুবচন কুতুবুন হয়, বহু কিতাব। তো কুতুবুন এখানে কিতাব অর্থে ব্যবহার হচ্ছে না, তবে বিধান বলতে এক হিসাবে কিতাবই বোঝায়, কারণ বিধানাবলী কিতাবের মধ্যেই লেখা থাকে। আর যেহেতু পূর্বের সহিফা এর বহুবচন সুহুফুন আল্লাহ তাআলা ব্যবহার করে অনেক সহিফার কথা বলেছেন, সেই হিসাবে এখানে কুতুবুনও আসবে, অনেক বিধানাবলীর কথাই আসবে। তাফসীরের মধ্যে মুফাসসিরিন ইকরাম উল্লেখ করছেন আহকামুন মাকতুবাতুন, লিখিত আহকাম সমূহ কুতুবুনের অর্থ হয়। এরপরে রব্বুল আলামিন বলছেন ওমা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআতহুমুল বায়িনাহ। উতুল কিতাব, কিতাবওয়ালা, যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, আহলুল কিতাব যারা, অর্থাৎ ইহুদি আর খ্রিস্টান, এরা তো নবী আলাইহিস সালামের নবুয়তের পূর্বে খ্রিস্টীয় ধর্ম, ইহুদি ধর্ম, তাওরাত, ইনজিল এগুলিকে মেনে চলারই চেষ্টা করত অধিকাংশরাই। ইল্লা মিন বাদি মা জাআতুমুল বায়িনা, তবে যখন তাদের নিকটে বায়িনা আসলো, অকাট্য প্রমাণ আসলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত এর আত্মপ্রকাশ ঘটালেন এবং আল্লাহর কালাম আসলো কোরআনুল কারীম, তখনই তারা বিভক্তির সৃষ্টি করলো। তাফরিক, ফাররাকা ইউফাররিকু তাফরিকান ফাহুয়া তাফরিক করলো, দূরত্ব সৃষ্টি করলো, বিভাজন সৃষ্টি করলো। কেউ কেউ তো লাখে 2-1 হতে পারে কালেমা পড়লো, কিন্তু অধিকাংশই পথভ্রষ্ট হয়ে গেল। কোরআনের অন্যান্য আয়াতের মধ্যে এসেছে তারা তৃত্ববাদকে গ্রহণ করলো। খ্রিস্টানরা তো 3 খোদায় বিশ্বাসী হয়ে গেল, নাউজুবিল্লাহি মিন যালিক। কেউ তো বলল আল্লাহ একজন, ঈসা মসিহার একজন,
আর হচ্ছে মারিয়াম আল্লাহর স্ত্রী, নাউজুবিল্লাহ। কেউ কেউ তো বলে ফেললো উজাইর নবী আল্লাহর বেটা। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আয়াত উল্লেখ করে দিয়ে এই বিষয়টিও জানিয়ে দিয়েছেন। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। খ্রিস্টান সম্প্রদায় ঈসা রুহুল্লাহকে আল্লাহর বেটা বলতো, আর ঈসা রুহুল্লাহ ব্যতীত যে উজাইর নবী ছিল ইহুদি সম্প্রদায়, এরা আবার হযরত উজাইর নবীকে আল্লাহর বেটা বলে। আস্তাগফিরুল্লাহিল আযীম। আল্লাহ তো সূরাতুল ইখলাসের মধ্যে বলেই দিয়েছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি আল্লাহ তো কাউকে জন্ম দেইনি, আমাকেও কেউ জন্ম দেয়নি, আমার বাপ মাও নাই, আমার সন্তানাদিও নাই, আর তোমরা বলে ফেললে ঈসা আমার ছেলে, উজাইর আমার ছেলে। কি বললা তোমরা? আল্লাহ তাআলা তিনি সব কিছু থেকে পবিত্র, তিনি সুবহান আল্লাহ। আল্লাহ পবিত্র, সন্তান থেকে পবিত্র, স্ত্রী থেকে পবিত্র, আত্মীয় স্বজন থেকে পবিত্র। আল্লাহ সমস্ত জাতিগত সত্তা থেকে পবিত্র। আল্লাহই এক জাত, যার কোনো জাত নেই, তিনি হচ্ছেন লা শারিক। সম্মানিত সুধী, তো ইহুদি আর খ্রিস্টানরা আমাদের নবীজির নবুয়তের পূর্বে তারা কিন্তু বিভাজন সৃষ্টি করেছিল না ইল্লা, তবে হ্যাঁ তারা বিভাজন সৃষ্টি করেছিল মিম বাদি মা জাআতহুমুল বায়িনা, তাদের নিকটে বাইজিনা আসার পরে, অকাট্য প্রমাণ, নবীজির নবুয়ত, মুজিজা, নবীজির এই কোরআনুল কারীমের দাওয়াত, এগুলি আসার পরে তারা ঘুরে বসলো। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। ওয়ামা উমিরু আই ফি কিতাবিহিমুত তাওরাতি ওয়াল ইনজিলি, আল্লাহ তাআলা তাদেরকে নির্দেশ করেছিলেন, ওমা উমিরু, আল্লাহ তাদেরকে আদেশ করেছিলেন তাদের ইনজিলে এবং তাওরাতে। কি আদেশ করেছিলেন? ইল্লা লিয়াবুদুল্লাহ আই আইয়াবুদুহু মুখলিসিনা লাহুদ্দিন, তাদেরকে একনিষ্ঠভাবে, একমাত্র লাহুদ্দিন, দ্বীনের ব্যাপারে একমাত্র আল্লাহ তাআলার গোলামি করতে আদেশ করেছিলেন। অন্য কোনো আদেশ তাদেরকে করা হয়নি যে তোমরা আল্লাহ বাদ দিয়ে মাজারে সেজদা করো, নাউজুবিল্লাহ, আল্লাহ বাদ দিয়ে পীরের পায়ে সেজদা করো, নাউজুবিল্লাহ, হ্যাঁ, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না, এই শিক্ষা দেওয়া হয়েছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ না, এই শিক্ষাই দেওয়া হয়েছিল, এই হুকুমটাই করা হয়েছিল। যেমন আমাদেরকে, তেমন পূর্ববর্তী সমস্ত নবী রাসূলদেরকে, তাদের উম্মতদেরকে একই হুকুম করা হয়েছিল। হুনাফা, কথাটার গুরুত্ব আরোপ করার জন্য আল্লাহ তাআলা আবার বলছেন হুনাফা, মনে প্রাণে নির্ভেজালভাবে তোমরা গোলামি করবে একমাত্র রবের। এতক্ষণ এই সূরাতুল বায়িনার 1 নং আয়াত থেকে নিয়ে 4 নং আয়াতের একদম শেষ পর্যন্ত তাওহীদের শিক্ষা দিয়েছেন। তাওহীদ, ঈমানকে সলিড করার শিক্ষা, তথা ইহুদি আর খ্রিস্টানদের নোংরামি উপস্থাপন করে বুঝালেন এগুলি বর্জন করে ঈমানকে একদম শিরক মুক্ত করো, কুফর মুক্ত করো। এরপরে একনিষ্ঠভাবে, খালেসভাবে, একদম এক মন প্রাণ, এক খেয়ালে এক রবের গোলাম হয়ে যাও। হুনাফা, আর মনে প্রাণে তার গোলামি করবে কিভাবে? ওয়ায়ুকিমুস সালাহ, সালাত কায়েম করার মাধ্যমে তোমরা সালাত কায়েম করবে। এই হুকুম যেমন আগেও ছিল আহলুল কিতাবদের প্রতিও, সবার প্রতি, আমাদের প্রতিও তাই। ওয়ায়ুতুজ যাকাত, এবং সমর্থবান যারা তারা যাকাত প্রদান করবে। ওয়াযালিকা দীনুল কাইয়্যিমা, আর এটাই হলো দীনুল কাইয়্যিমা, সঠিক দিন। মাজার পূজা সঠিক দিন নয়,
মাজারে বাবার নামে গরু জবাই দেওয়া সঠিক দিন নয়। নেতার চামচামি করা সঠিক দিন নয়। নেতার হুকুমে ইসলামের উপরে আঘাত করা, ওলামায়ে কেরামদেরকে আঘাত করা, এটা সঠিক দিন নয়। সঠিক দিন কেবল আমার রবের জন্যই প্রস্তুত থাকা, রবের জন্য মাথা ঝুঁকিয়ে দেওয়া, প্রয়োজনে রবের জন্য জীবন দেওয়া, জীবন উৎসর্গ করতে পারা, এটাই সঠিক দিন। ওয়াযালিকা দীনুল কাইয়্যিমা, এটাই সঠিক দিন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদের শিক্ষা দিয়ে ইবাদতের হুকুম দেওয়ার পরে এবার কিছু ফলাফল বর্ণনা করছেন। যারা কুফরি করবে তাদের ফলাফল কি হবে, যারা ঈমান আনবে তাদের ফলাফল কি হবে, আর যে ফলাফলটা ঈমানদারদেরকে দেবেন এটা চিরস্থায়ী হবে না ক্ষণস্থায়ী হবে। আল্লাহু আকবার, কি সুন্দর করে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়াহ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফীহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করেছে, মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা, মুশরিক এবং আহলে কিতাবদের মধ্য থেকে। মুশরিক আর আহলে কিতাবদের ব্যাখ্যা তো আমরা আগে শুনেছি, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। এই মুশরিক, আহলে কিতাব আর এই কুফরি যারা করছে তারা এরা থাকবে হচ্ছে, অর্থাৎ আহলে কিতাবদের মধ্যে যারা তো আগে ঈমানদার ছিল তাদেরকে বলা হচ্ছে না। এক বাক্যে ইহুদি আর খ্রিস্টান হলেই পূর্ব যুগের সবাইকে এক বাক্যে জাহান্নামী বলা, এটা কোরআনের ফয়সালা নয়। বরং যারা আহলে কিতাবদের মধ্য থেকে কুফরি করেছে আর যারা মুশরিক, এদের ব্যাপারে তো পূর্বেও যে ফয়সালা ছিল এখনও সে ফয়সালা কিয়ামত পর্যন্ত সে ফয়সালাই থাকবে। মুশরিকদের তওবা না করা পর্যন্ত মাফ হবে না, এবং আহলে কিতাবদের মধ্য থেকেও যারা কুফরি করেছে, শিরকি করেছে, তওবা না করা পর্যন্ত তাদেরও ক্ষমা হবে না। ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, এই কুফর শিরক করনেওয়ালা এরা জাহান্নামে থাকবে, খালিদিনা ফিহা, তারা জাহান্নামে চিরস্থায়ীভাবেই থাকবে। উলাইকা হুম শাররুল বারিয়াহ, আর এই সমস্ত লোকেরাই হলো শাররুল বারিয়া, নিকৃষ্ট সৃষ্টি, নিকৃষ্ট সৃষ্টি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, আর সৎকর্ম করেছে, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারাই সৃষ্টির শ্রেষ্ঠ লোক, সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ। আল বারিয়া এটা হলো শ্রেষ্ঠ, সৃষ্টির শ্রেষ্ঠ, খায়রুল বারিয়া। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাত, আর যারাই এই সৃষ্টির শ্রেষ্ঠ খায়রুল বারিয়া যারাই, তাদের জন্য রয়েছে জাযা, বদলা, ইনদা রব্বিহিম, তাদের রবের নিকটে, জান্নাত, বদলা হলো জান্নাত। সুবহানাল্লাহ, কেমন জান্নাত? আদনিন, উত্তম জান্নাত। উত্তম জান্নাতে কি থাকবে? তাজরি মিন তাহতিহাল আনহার, সেই উত্তম জান্নাতের তলদেশ দিয়ে থাকবে নহর সমূহ প্রবাহিত। খালিদিনা ফিহা আবাদা, আর সেই উত্তম জান্নাতে ঈমানদার আমলদারেরা চিরস্থায়ীভাবে থাকবে, কেউ তাদেরকে সেখান থেকে বের হতে বলবে না, তারাও কখনোই আর বের হবে না।
রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের উপরে আল্লাহ সন্তুষ্ট আর তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট, অর্থাৎ এই ঈমানদারেরা। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, এই সমস্ত উপদেশ আর এই সমস্ত কথাগুলো তো ওই ব্যক্তিদের জন্য। খাশিয়া রব্বাহু, খাশিয়া যে ভয় করে, রব্বাহু তার রবকে, যে রবকে ভয় করে সে তো মিথ্যা বলতে পারে না, সে দেশের কোটি কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পালিয়ে যেতে পারে না, বেগম পাড়া বাড়ি করতে পারে না, ভারতে প্রচার করতে পারে না। রবের ভয় যদি কারো মধ্যে থাকে, সয়াবিন পাম অয়েল মিশ দিতে পারে না, হলুদের গুঁড়ার মধ্যে আটা মিশ দিতে পারে না, ডালডার সঙ্গে ভেজাল মিশ দিতে পারে না, সরিষার তেলে ভেজাল মিশ দিতে পারে না, মানুষকে ধোঁকা দিতে পারে না। যার মধ্যে রবের ভয় থাকে সে কখনোই কোনো খারাপি করতে পারে একদম না। সম্মানিত সুধী, আমরা সূরাতুল বাইয়িনার যে মেসেজগুলো পেলাম, আমরা মুশরিকিনদের মতো, আহলে কিতাবদের মতো কোরআনকে অস্বীকার করব না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করব না, এমনকি আমাদের ঈমানকে খাঁটি করব, খাঁটি ঈমান নিয়ে রবের গোলাম হব, সালাত কায়েম করব, জাকাত প্রদান করব। রব বলেছেন ওয়াজালিকা দীনুল কাইয়্যিম, এটাই সঠিক দিন। এবং আমরা যদি আল্লাহ না করুন কুফরি অবস্থায় যদি কারো মৃত্যু হয়ে যায়, তাহলে কিন্তু তাকে অবশ্যই চিরস্থায়ী জাহান্নামী হতে হবে। আর এটা কিন্তু আল্লাহ বলেছেন শাররুল বারিয়া, নিকৃষ্ট লোক এরাই। আর আমরা যদি ঈমান আনতে পারি, আমিলুস সলিহাত সৎকর্ম সম্পাদন করতে পারি, আল্লাহ আমাদেরকে বলেছেন খয়রুল বারিয়া, আমরা সৃষ্টির শ্রেষ্ঠ। আমাদের জন্য রবের নিকটে, আল্লাহর নিকটে আছে পুরস্কার স্বরূপ জান্নাত, এবং জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত থাকবে, সেখানে আমরা অনন্তকাল থাকতে থাকব। আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট, আমরাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। আর শেষ কথা আল্লাহ যা বলেছেন, আল্লাহর ভয়ের কথা সদা সর্বদা আমরা যদি আল্লাহর ভয় নিয়ে চলতে থাকি, বিচরণ করতে থাকি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের দ্বারা গুনার কাজ হবে না। যখন কোনো গুনাহের কাজ সামনে চলে আসবে, তখনই আমরা আল্লাহর ভয়কে স্মরণ করব যে পৃথিবীর কেউ না দেখলেও একজন তো তিনি দেখতে পাচ্ছেন। আমি গোপনে গুনার কাজ করছি, কেউ না দেখলেও তিনি দেখছেন। মৃত্যুর সাথে সাথে আমি কি জবাব তার কাছে দেব? এজন্য আসুন আল্লাহর ভয় নিয়ে, তার ইবাদত বন্দেগী দিয়ে জীবনকে সাজিয়ে আমরা পরপারে পাড়ি দেবার চিন্তা করতে থাকি। আল্লাহ আমাকে আপনাদের সকলকে আমলের তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।